শপিং করার মধ্যে আমি শপিং কখন আমার জন্য একটা গিফট একদম র‍্যাপিং করে রাখছে। কি রে ভাই? ও ওগুলো দিয়ে ফেলাই। চলো আচ্ছা একটু অপেক্ষা করো, আমরা নিয়ে আসি। না না না, এগুলো সোয়েব চ্যানেলে দেখতে পারবে, এখানে দেখাবো না। আজকে সন্ধ্যা 6টায়। মামা জানি ফোন দিয়া শট নিতেছি। আমি বুঝি না যে এত সুন্দর একটা গিফট আমার জন্য আনবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের আউলো ঝোল্লো বাসা। আজকে অনেক বড় সারপ্রাইজ আছে, যার জন্য বাসা এত এলোমেলো, সবকিছু খালি করছি। আজকে নতুন কিছু আসতেছে। কি আসতেছে ডার্লিং শব্দ করে না, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমরা এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে যাব বাইরে। সবাই আমাদের জন্য বাইরে ওয়েট করতেছে। আজকে বাসার নতুন লুক দেখবা তোমরা ইনশাআল্লাহ। হ্যাঁ অনেক সুন্দর গোছানোর পরে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর মধ্যে বাসায় প্রোগ্রাম আছে কালকে পরশুদিন দুইটা, সেটা বলবো। তোমরা গেস করো কিরকম প্রোগ্রাম হতে পারে। আমরা সবাই বের হয়ে গেছি লিফটের মধ্যে, সবাই এখন যাচ্ছি। আগে ফার্নিচারের দোকানে যাব। ও তোমাদের তো বলি নাই কি কি করবো, সারপ্রাইজ থাক। বলছি ফার্নিচারের দোকানে যাই, কি করবো যাওয়ার পর দেখবা। এরপর আমরা বাসা থেকে বের হয়ে যাই সবাই মিলে। দেখো আর মাত্র গোসল করছি আমরা, এই জন্য আমাদের সবার চুল ভেজা। গোসল করে আমরা তারপর বের হয়েছি, নয়তো আস্তে আস্তে একদম রাত হয়ে যাইতো। আর আজকে আলিশা গাড়ি ছাড়া বাইরে বের হয়েছে। ও আসলে শব্দ অনেক বেশি ভয় পায়, মানে যে ধরো না পাশ থেকে একটা গাড়ি যায়, যে দেখো লাফ দিয়ে উঠছে। আবার ধরো যে একটা গাড়ি হর্ন দিছে, তাহলেও অনেক বেশি ভয় পায়। জানি না আসলে ছোট দেখে এটা নাকি এমনিও এরকম। আর ওর ড্রেসটা দেখো শর্ট হয়ে গেছে, একবারও পরে না, আজকে ফার্স্ট পরছে। এর মধ্যে দেখো উপরে উঠে যায়। তো আম্মু আমার ভাইয়ের কোচিং থেকে এখানে চলে আসে, আমরা আম্মুকে আসতে বলি। যেহেতু আমরা বাসার জন্য নতুন ফার্নিচার কিনবো, সেই জন্য আম্মুকে বলি যে তুমিও আসো, কারণ দরদামের ক্ষেত্রে আম্মু খুব ভালো পারে আমাদের সাথে। আমরা এই জিনিসটা একটু কম পারি। একটা কথা আছে না যে আম্মু বললে সেটা একটু গুরুত্ব দেয়, দোকানদার একটু শুনে যে হ্যাঁ মা বলছে, গার্জিয়ান মানুষ একটু শুনি, সম্মানের একটা ব্যাপার আছে। আর আমার ভয়েসটা অনেক বেশি ভারী লাগতেছে, কারণ অনেক 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 কষ্ট করছি সেই সকাল থেকে। এখন বাজে রাত 3:58, তখন আমি ভয়েস ওভার দিচ্ছি। এই সব কাজ শেষ করে সব গুছায়া তারপরে এখন ফ্রেশ হয়ে ভিডিওটা এডিট করে ইরফান দিল, ভয়েস ওভার দিয়ে তারপর কখন ঘুমাবো জানি না। তো এখানে আমরা আরো একটা শো র্যাক নিব, যেহেতু সাদাগুলা নিচে রাখবো না, তাই ভাবছি এখানে সব এক কালারই দেই। তাই দেখতেছিলাম কোনগুলা নিব। ফার্স্টে একটা দোকান থেকে আমরা কিছু পছন্দ করি, এরপর অন্য একটা দোকান থেকে আমরা বাদ বাকি জিনিসগুলো পছন্দ করি, সেগুলো মিলে ঝিলে তারপর আমরা নেই দুই দোকান থেকেই। আর সব কিছুই আমরা নেই বাজার রোড থেকে, মানে এটা সাভার বাজার রোড, যারা সাভারে তারা তো চিনো। এখানে এই দোকান আমরা দেখতেছিলাম ফার্স্টে যে কি কি আছে। আসলে আমাদের ওই রুমে সাদা ফার্নিচার টোটালি আমরা কিছুই বাসায় রাখবো না, আবার সবকিছুই এই নতুন করে দিব। আমাদের বেডরুমের ফার্নিচারগুলো তোমরা অনেক বেশি পছন্দ করছো, সবাই বলছো যে আপু এই ফার্নিচারগুলো চেঞ্জ করে ফেলো, বাসা ভালো লাগবে। আর আমাদের কাছেও মনে হয়েছে, কারণ কি বলবো, আসলেই আমাদের কাছে মনে হয়েছে যে এই ফার্নিচারগুলোই বেশি ভালো লাগবে। তো ফার্স্ট আমরা এই দোকানের সোফা দেখছি, এগুলো আমাদের তেমন একটা পছন্দ হয় নাই, মোটামুটি ভালো লাগছে। পরে আমরা যে সোফাটা নিয়েছি ওটা কিন্তু অনেক বেশি সুন্দর, তোমরা আস্তে আস্তে দেখতে পারবা। আর সম্পূর্ণ গোছানো হলে তো একটা হোম ট্যুর ভিডিও দিব অবশ্য, যদি তোমরা চাও। কারণ দেখো বাসা কিন্তু গোছায় ফেলছিলাম, হোম ট্যুর এতদিনে পেয়েও যাইতা। তখনই আমার মাথায় আসে যে বেডরুমটা আমি চেঞ্জ করি। তারপর আবার তোমাদের কমেন্ট দেখে আমাদের মাথায় আসে যে আসলে বাসার ফার্নিচারগুলো আমরা চেঞ্জ করি, আমাদের ভিউয়ার্সরা যেটা পছন্দ করতেছে না সেটা রাখার দরকার কি। আলটিমেটলি তোমাদের জন্যই আমরা এই পর্যন্ত আসছি, তোমাদের জন্যই আমরা ভ্লগ করি। তোমরা দেখো, তোমাদের ভালো লাগে, ভালো না লাগলে একটা মতামত জানাও অবশ্যই। যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি। যেমন অনেকেই বলো আখি কেন আমাকে নাম ধরে ডাকে, আমি বড় বউ। আবার অনেকেই বলো আমাদের কেন তুই তুকারির সম্পর্ক। আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ, আমাদের বয়স একদম সমবয়সী আমরা। সেখানে সম্পর্ক কে বড় না বড়, এখানে ভাই বোনের সম্পর্ক না, এখানে সতীনের সম্পর্ক। সেখানে যে বড় সতীনকে আপু বলে ডাকতে হবে এমন কিছু না, সেই জন্য ওই সব কথায় আমরা গুরুত্ব দেই না। বাট
যেগুলো হচ্ছে দেয়ার মতো, যেমন ফার্নিচারগুলো ভালো লাগতেছিল না, আমরাও সেগুলো দেখছি। সেজন্য দেখো তোমাদের কথাই আমরা পুরো বাসার ফার্নিচার চেঞ্জ করে ফেলছি। কত টাকা এক্সট্রা খরচ হয়েছে বলতে পারো। এবার আমাদের বাসা ভাড়া কি, বাসার গাড়ি ভাড়াই লাগছে। ফার্স্টে লাগছে 25,000 টাকা, তারপরে আবার এই ফার্নিচারগুলো আজকে নিচ্ছি, এখানে লাগছে 12,000 টাকা। তারপর সেদিন আবার ওই ফার্নিচারগুলো আনছি, ওইখানে লাগছিল মনে হয় 3,000 ফার্স্টে দিছিল তোমাদের ভাই। আমি বলছিলাম না 22,000 দিছে, তোমাদের ভাই 3,000 দিয়ে আসছিল। তারপর আবার আমি দিছিলাম 1,500, মানে 4,500 টাকা। তো মিলাই যে আমাদের গাড়ি ভাড়ায় অনেক বেশি পড়ে গেছে এগুলো আর কি। যাই হোক, তারপরও বাসাটা এখন অনেক বেশি সুন্দর লাগতেছে, মানে আমাদের সাথে পারফেক্টলি যাচ্ছে আর কি এখন। কিন্তু একটাই আফসোস, অনেক বড় একটা শোকেস দিতে পারি নাই, কারণ সোফাটা অনেক বড় হয়েছে, কর্নার সোফা। আমাদের 2টা ফ্ল্যাট হলে কি হয়েছে, 2টা তো আর একসাথে না, 2টা তো উপরে নিচে। এই জন্য এক ফ্ল্যাটে তো ছোট ছোট জিনিসই ধরে। তো যেহেতু সোফা বড়, তাই এই দিক দিয়ে আমাদের স্যাক্রিফাইস করতে হয়েছে, যে শোকেসটা আমাদের ছোট দিতে হয়েছে 2 পার্টের। তো না খেয়ে বের হয়েছি, এই জন্য তোমাদের আখি আপু আমার জন্য চিপস কিনে নিয়ে আসছে, আমার জন্য, মানে সবার জন্যই মোটামুটি আমরা খাইছি। তারপর আমরা চলে আসছি সিটি সেন্টারে, যেহেতু হচ্ছে বাবুর মুখে ভাত। আমরা মুখে ভাত আর আকিকা একসাথে করতে চাইছি, বাট তোমরা বলছো অনেকেই যে আকিকার সাথে মুখে ভাত করার দরকার নেই, মুখে ভাত ওর 6 মাস যেদিন হবে সেদিন করো, আকিকা তারপরে করো বা আগে করো। মিট মাই গার্লফ্রেন্ড ওরে সামনে আসতে আখাই, তুমি ওরে পিছনে। কি রে ভাই, মামা আমি ফোন দেওয়ার শখ নিতেছি। আগে যেহেতু আকিকা করা পসিবল হয় নাই, কারণ আমরা বাসা চেঞ্জ করছি, তাই আমরা আগে হচ্ছে, যেহেতু বাবুর 6 মাস 8 তারিখে সম্পূর্ণ হবে, ওই দিন বাবুর মুখে ভাত দিব, তারপর হচ্ছে বাবুদের আকিকাটা করবো। যেহেতু 2বার করতেছি, একটু গ্যাপ নিয়ে করতে হবে, কারণ আসলে আমাদের ফ্যামিলি মেম্বারসরাই এত বেশি যে এটা সামাল দেওয়া অনেক কঠিন। কালকে হচ্ছে বাবা মা চলে আসবে, মানে আখির আব্বু আম্মু। আমি ফোন দিয়ে বলছিলাম যাতে রিয়াকে আসতে দেয়, আম্মু বলে যে না, তামিমের পরীক্ষা, রিয়া যেতে পারবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার সাথে না, আমার যাকে বলার আমি তাকে বলবো। আমি আস্তে করে বাবাকে ফোন দিই যে বাবা এরকম বাবার মুখে ভাত, আম্মুকে বললাম যে আম্মু না আসতে পারলেও যাতে রিয়াকে পাঠায়। আম্মু বললাম রিয়াকেও পাঠাবে না। পরে বলে মা রিয়া তো ভালো, রিয়ার মাও যাবে। মানে সবাই আসবে, বাবা মা রিয়া তারপরে তামিম সবাই আমাদের বাসায় চলে আসবে আগামীকালকে ইনশাল্লাহ। তারপর আমরা মঞ্জু বাজারে আসি। তো যখনই মঞ্জু বাজারে আসি, আমাদের সাথে যারাই থাকে, আমাদের ফ্যামিলি মেম্বার্স, সিনেমাটোগ্রাফার, সবাইকে আমরা অফার করি কার কোন জিনিসটা প্রয়োজন সে সেই জিনিসটা নাও। তো এখান থেকে রাজ হচ্ছে, মানে আমার ভাই রাজ, আমার কাজিন, ও হচ্ছে জুতা নেয়। তারপরে ইরফানও জুতা নেয়, যে হচ্ছে আমাদের ননাসের ছেলে। তারপরে আমাদের নতুন সিনেমাটোগ্রাফার, আমাদের ভাইগনা, যে হচ্ছে সাইমন, ও হচ্ছে জুতা নেয়। আর এদিকে তোমাদের আখি আপু আজকে আমাকে একটা নোজপিন গিফট করছে। আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা বড়, এক পাথর একটা বড় নোজপিন নিব, যেমন ওই যে আমার ননাস পরে। আমার খুব শখ হয়েছে আপুকে দেখেই ওইভাবে একটা বড় নোজপিন নেয়ার। তো আজকে তোমাদের আখি আপু আমাকে গিফট করে, আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তো এই জন্যই কিন্তু আমরা অঞ্জলি গোল্ডে চলে আসছি, এখান থেকে নোজপিনটা নিয়ে তারপর আবার আমরা নিচে যাব, কারণ আজকে আমি আর আখি অনেকগুলা শাড়ি কিনছি, যেগুলা বাসায় যেয়ে ডিটেলসে তোমাদেরকে সবকিছু দেখাবো। কারণ অনেকদিন পর আমরা আজকে কিন্তু শপিং এ আসছি। ইদানিং কিন্তু আমরা বাসায় ছিলাম বেশিরভাগ সময়, এখন একটা প্রোগ্রাম, সেই জন্য আমরা কেনাকাটা করতে আসছি। কিন্তু শাড়ির দোকানে যেয়ে নিজেদেরকে সামলাইতে পারি নাই, অনেকগুলা শাড়ি নিয়ে ফেলছি। তো এখানে আমরা আসছিলাম হচ্ছে কসমেটিক্স নিতে। আজকে কসমেটিক্সেরও অনেক কিছু নিছি, বিশেষ করে আজকে অনেকগুলো পারফিউম নিছি, অনেকগুলা। তো সেগুলো সবই তোমাদের বাসায় যেয়ে তারপর দেখাবো। তো এখানে আমি আর আখি বলতেছিলাম যে কি কি লাগবে আমরা দুইজন মিলে লিস্ট করে নিয়ে যাই, কিন্তু লিস্টের বাইরেও আরো ডাবল নেওয়া হয় আমাদের। তারপর ঘড়ির দোকান থেকে তোমাদের ভাইয়ার জন্য আজকে একটা ঘড়ি নিলাম, যে এই ঘড়িটা দেখলাম যে সিলভারের মধ্যে কালো কালার, এটা তোমাদের ভাইয়ার নাই, তাই ভাবলাম যে হচ্ছে এটা ওকে গিফট করি। তো আমার মাথায় আসছে আমি গিফট করছি, তো আমি একা কেন গিফট করবো, যেহেতু ওর 2টা বউ। আমি যেহেতু তোমাদের আখি আপুকে বললাম যে আমি ঘড়ি গিফট করতেছি, তুইও কিছু একটা গিফট কর। পরে আখি বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি কি নিব, তুই বল কি দেওয়া যায়। পরে আমি বললাম তুই একটা পারফিউম দে, দুইজনের 2টা দেওয়া হয়ে যাবে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, ও একটা পারফিউম নেয়। এগুলো সব বিল কিন্তু তোমাদের ভাইয়াই দিবে। তারপর আমরা নিজেরা উদ্যোগ করে নিচ্ছি, তাই বললাম যে আমরা গিফট করতেছি, টাকা কিন্তু সেই দিবে। তারপরে ওই যে হয় না, তার টাকা দিয়েই তাকে একটা সারপ্রাইজ দিলাম ছোট করে, খুশি হবে।
এটাই কিন্তু অনেক, একটা ছেলে অনেক কিছু চায় না, এই টুকিটাকি ভালোবাসা, এই টুকিটাকি সারপ্রাইজ, তারপর হচ্ছে যত্ন সম্মান, এইগুলাই চাই। তো চেষ্টা করি আমি করার সবসময় সম্মান তোমাদের ভাইয়াকে, আর তোমাদের আঁকি আপু যতটুকু না বুঝে ততটুকু ওকে শেখানোর চেষ্টা করি। যেমন আজকে আমি কিন্তু চাইলেই গিফটটা একা একাই দিতে পারতাম, বাট আমি চিন্তা করছি যেহেতু আমরা দুই বউ, সো দুইজনেই দেই। তারপর এখান থেকে একটা জুতা নেই, আর তোমাদের ভাইয়ার জন্য কিন্তু জুতাটা নিয়ে একটা মহাকাণ্ড হয়, কি হয় সেটা আমরা হচ্ছে বাসায় যেয়ে তোমাদেরকে বলবো। তারপরে আবার একটা মানি ব্যাগ নেই, সেটা পাই পরে আর কি, মানি ব্যাগটা নেওয়া হয় তোমাদের ভাইয়ার জন্য, ওই দোকানে পাইছি অরিজিনালটা, সেই জন্য নিছিলাম। তো এই দেখো এত এত শপিং সব কিছু নিয়ে যাচ্ছি, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে কোনো একটা ব্যাগ মিসিং, কোনো একটা ব্যাগ এখানে নাই। ঠিকই আসলে কোনো একটা ব্যাগ এখানে ছিল না, কারণ আমি আলিশার জন্য অনেক সুন্দর চুড়ি নিছিলাম, তারপরে আমার রাখির জন্য অনেক সুন্দর কানের দুল নিছিলাম পরার জন্য বাবুর মুখে ভাতের দিন, বাট সেগুলো পাচ্ছিলাম না। তো এই যে দেখো আমাদের আলমারি উঠাই ফেলছে, আমাদের কিন্তু 4 পার্টের আলমারি এবার, আর 3 পার্ট না, 2 পার্ট তোমাদের আখিয়া পর, 2 পার্ট আমার, একদম সেম সেম ড্রয়ার, সেম সেম শাড়ি আমরা 2 পাশে ঝুলায় রাখতে পারবো, 2 পাশে 2টা আয়না। তো তোমাদের কাছে আলমারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আলমারির উপরে পার্টটা কিন্তু এখনো লাগাই নাই। আর এখানে দেখো আমার ডার্লিং সেখানে ট্রলি নিয়ে খেলা করতেছে, আর পুরো বাসাটা একদম এলোমেলো। আর আমি এখানে ছোট আপুর সাথে কথা বলতেছি যে আপু আজকে এইগুলো এতটুকু সময়ের মধ্যে করছি, জানো আমরা সবাই অনেক কষ্ট করতেছি, অনেক কষ্ট হচ্ছে, তুমি পক পক করো না, রাখো, তোমাকে পরে কল দিব। তো এই যে দেখো আমাদের সোফাটা চলে আসছে, আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে সোফাটার কালারটা, এত বেশি ক্লাসি আর ডিজাইনটাও অনেক বেশি ইউনিক, খুবই ভালো লাগছে। এখন এগুলাই ট্রেন্ডিং। তো আমাদের আগেরগুলো সব উপরে পাঠিয়ে দিছি আর নতুনগুলো এখানে রাখছি। এটা হচ্ছে একটা কর্নার সোফা, দেখো এটা দেওয়ার পরে কিন্তু এই সেটটা একদম পুরো ভরাট হয়ে গেছে, এই জন্যই আমরা বড় শোকেস আনি নাই। তো তারপর ওভেনের র্যাক সবকিছুই আমরা মোটামুটি যা যা আমাদের সাদা ছিল সবকিছুই আমরা এখন এই কালারের নিয়ে আসছি। এটাকে কি বলে, উডেন বা সামথিং, যাই হবে তোমরা কমেন্ট করে জানাও। তো এখন তো আমি বসলাম সারাদিন পরে, আমার পা দুইটা কেন টান টান করে রাখছি জানো, আমার এত বেশি পা ব্যথা করতেছে। আসলে এই দ্বিতীয় সিজারটার পরে মনে হয় কি আমি পুরো মানে অর্ধেক পঙ্গু হয়ে গেছি। আমার টোটালি যতটুকুই কষ্ট আগে করতে পারতাম তার অর্ধেক করলেও আমার ডাবল কষ্ট হয়, বলে বুঝাইতে পারবো না যে আসলেই কতটা কষ্ট সিজারের পরে, আর দ্বিতীয় সিজারের পরে আরও যে কতটা শরীর ভেঙে যায়, ব্যাক পেন হয়, অনেকক্ষণ বসে থাকলেও ব্যাক পেন হয়, আবার অনেকক্ষণ শুয়ে থাকলেও ব্যাক পেন হয়, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলেও ব্যাক পেন হয়, আর এত পরিমাণ পেন হয় আসলে সহ্য করার মতো না। যাই হোক, এরপরে সন্তানের হাসি মুখের দিকে তাকালে মনটা ভালো হয়ে যায়। আর এইদিকে আমাদের আলিশা পাখি যেরকম তার দিদার পাগল, মানে হচ্ছে তার নানির, সেরকম আয়াস পাখি তার দাদিমার পাগল। সে তার দাদির কণ্ঠ না শুনে ঠান্ডা হয় না। তার দাদি 3 দিন যাবত আমাদের বাসায় আসতে যেতে পারতেছে না, শুধুমাত্র আয়াসের জন্য। সে বাসায় যায়, আয়াস কান্না করে, আমরা কল করি, সে আবার চলে আসে। সে আজকেও আমাদের বাসায়, মানে কি বলবো, 2টা বাচ্চা 2 জনের পাগল। এই যে দেখো, দাদি আর নানির সাপোর্ট ছাড়া কখনোই বাচ্চাদের মানুষ করা যায় না। বাসায় ওর দাদি ছিল, আয়াসকে ওর দাদির কাছে রেখে আমরা কিন্তু বাইরে যেতে পারছি আলিশাকে নিয়ে, কারণ বাইরে আম্মু ছিল, বাইরে আম্মু আলিশাকে সামলাইছে। তো আমাদের ফ্যামিলির মানুষরা যদি আমাদের সাপোর্টে না থাকতো আমরা কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না। তাই আমরা কোনো ভালো সময় আমাদের ফ্যামিলির জন্য করার চেষ্টা করি, খারাপ সময় আমাদের ফ্যামিলির জন্য করার চেষ্টা করি, যখন যেমন সামর্থ্য থাকে সেমন ভাবেই তাদের জন্য করার চেষ্টা করি। কারণ বাবা মাই, তাদের জায়গায় কেউ কখনো বসতে পারবে না। বাবা মার মনে কষ্ট দিয়ে কখনোই কোনো কিছু করা যায় না। আর আমরা কিন্তু আলিশা আয়াসের রুমের জন্য নতুন খাট আনছি, যেটা জানি না আজকে কোনো ফুটেজ নেওয়া হয়েছে কিনা, কারণ আজকে সবাই অনেক বেশি কাজ করছে, এর ফাঁকে ফাঁকে যতটুকু পারছে ভিডিও নিছে। তো এখানে আমি বলতেছিলাম যে দেখ সোফাটা এত সুন্দর লাগতেছে, এবার মনে হচ্ছে না এটা আমাদের বাসা। তো এই যে দেখো, ছোট্ট একটা বুক সেলফ আমরা হচ্ছে শোকেস হিসেবে নেই, কারণ বড়টা আমাদের বাসায় রাখার জায়গা নাই, কারণ বড়টা কিনে তো হাফ রাখতে পারবো না 2 ফ্ল্যাটে, সেই জন্য বড়টা আমরা নেই। কারণ আপাতত ভাবছি কোনো ডিনার সেটও বেশি কিছু কিনবো না, নিজেরা বাড়িটা করে তারপরে যা কেনার কিনবো। আর সাথে এখানে সেম কালারের ডাইনিং টেবিলও নিয়ে নিছি, সবকিছু এখানে সেট করে দিচ্ছি, এই কাভারটা হচ্ছে এখানে লাগিয়ে দিচ্ছি। হাই, এতক্ষণ তোমরা দেখলা আমরা বাইরে ঘুরছি, কেনাকাটা করছি, আমরা একসাথে বাসার ফার্নিচারও কিনছি, সেই সাথে সাথে আলিশার হচ্ছে মুখে ভাতের জন্য শপিং করছি, তার সাথে গাড়ি গ্যারেজও ছিল, তাকে ওরা ছিল গাড়ির গ্যারেজে। আর এখানে একদম শপিং করার মধ্যে এখন শপিং, কখন আমার জন্য একটা গিফট একদম র্যাপিং করে রাখছে, এই মালামাল উঠাইছে, আমি তো খুলতেই পারি না, আমি তাপের দেয় মানে
না খুল আস্তে আস্তে খুল আল্লাহ কেচিটা কই কেকটা ছাড়বো না আমার দুজন গিফট কিনছে আল্লাহ আমিও জানি না না কেউ জানে না একলা জায়গায় কিনছে আমি কত জায়গায় দৌড়াদৌড়ি করতেছি বিভিন্ন জায়গায় কত কিছু কিনছি আজকে একটু পর দেখাবো কি কি কিনছে সবই এ না আমি তো জানি হ্যাঁ তুই আমি তো জানিস জানি জানো সব সবার সারপ্রাইজ আমি জানি দেখছো দর্শক কোনটা খুলবো এক দুটো দুটাই দিছে আমিও তো বলে জানি কি জানো কেমনে ভিডিও করে রেখেছিল কি না ওইটা তো আলিশার চুল ওটা আমার স্বামী দেয় আল্লাহ কি সুন্দর ওয়াও এরকম শেষ হয় না এখনো জানো, আরো কি এটা হচ্ছে গয়না নষ্ট গেল কই আগে তো একটা থ্যাংক ইউ ভাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটার সাথে সোফার বক্স সোফার সাথে সোফা মিলিয়ে দিল আর রাখি আপু আমার একটা এতটুকু পুতুল গিফট করছে ওটা আমি রাখবো না দেখো এখানে আমি ওটা ঝুলে অনেক রাখতে ভয়ানক পারবো কিন্তু। দিদিয়া কিন্তু রাখি আপু বলছে যে এটা না তুমি রাখবা পুতুল রাখতে দিতে না তুমি রাখবা ওটা ফালা দিব আমি স্বামী একটা বেদব দেখ ওটা রাইতে শয়তানে গুতাইবো না আমারে দেখ এখানে থাকবে। অনেক সুন্দর লাগে এখানে। তোর পুতুলটা এর উপরে বসে রাখবেন এটা বুঝে দেখো দিকে যে এটা ভাই, চুলে লাগে বুঝতে। কনসেপ্টটা আমি আইতে বলে নিচ্ছি সুন্দর কি চান অনেক সুন্দর। আসলে আমি বুঝি নাই যে এত সুন্দর একটা গিফট আমার জন্য আনবে অনেক খুশি হয়েছি এমনিতে কিন্তু আমাকে আরো পায়ারগুলো আছে এটা বেশ সুন্দর লাগে হ্যাঁ, ওই যে ছোট্ট ল্যাম্প একটা ল্যাম্প দিছে আরো একটা দিছে দেখ ছোট একটা lamp। দেখ তো এক আমার কি গিফট করতে তুই এটা অনেক সুন্দর কিন্তু পিঙ্ক কালার কে দেখ কি লাগে এটা কালারই একটা এক পিসি আছে এগুলোরও আছে জুড়ে রাখতে পারবো হ্যাঁ আমি এটা আমার সব প্রিয় প্রিয় গোল রাখবো থ্যাংক ইউ আমি অনেক খুশি হয়েছি এটা অনেক সুন্দর কিউট একবারে এই ডিমান্ডটা এটার সাথে কোনো ভাবে আর কি খালি কালারটাই খালি তফাৎ খালি কালারটা তফাৎ তাছাড়া একবারে পুরো সেম একবারে পুরো সেম আর ওই জায়গাটা একবার পুরো বাকি অনেক সুন্দর আর এই জায়গাটাই সুন্দর লাগতেছে হ্যাঁ। কিন্তু আমার ডার্লিং এ তাই এটা সাইজ দিয়ে লাগবে না এটা আমরা আমাদের ড্রেসিং টেবিলে রাখবো আচ্ছা ঠিক আছে সাজায় রাখবা আজকে শোনো। তুমি তোমার পছন্দের গোল্ডগুলো রাখবা আর এটা এখানেই থাকবে চলে আসে না ভালো হলো আমরা কোনো গোল্ড বাসায় কিন্তু এটা যদি না বলতাম এটা কোনোদিনই জানতো না যে না আমি তো বুঝি নাই সোফায় আমি আমিও আমার পছন্দ ভাবছি হয়ে যে গেছে। এটা আমি। হয়তো এটা সিমিলার হয়ে আজকে গেছে আমরা আমাদের ড্রেসিং টেবিলের জন্য অনেক কিছু আনছি আজকে আমি এতগুলো পারফিউম আনছি এতগুলা অনেকগুলো ভালো Joss। তোমার জন্য আজকে গিফট আছে ও ওগুলো দিয়ে ফেলাই চলো আচ্ছা একটু অপেক্ষা করো না, আমরা না, নিয়ে আসছি। না, না এগুলো সোয়ার চ্যানেলে দেখতে পারবে এখানে দেখাবো না আজকে সন্ধ্যা 6টায় এরপরে আমরা সবকিছু গোছানো শুরু করি ডিটেলসে কিন্তু আমাদের শপিং ব্লগ তোমরা দেখতে পারবো আজকে সন্ধ্যা 6টায় সৈয়দ ফ্যামিলিতে আমরা অনেক কেনাকাটা করছি তো দেখো আমরা হচ্ছে বেডরুম সম্পূর্ণ গোছায় আসছি 2টা বেডরুমই তারপরে আমরা ড্রয়িং রুমে চলে আসি গোছানোর জন্য তো বেডরুমে আসলে কাপড় চোপড় গোছাইছি তো তাই ওখানে টাইম ল্যাপস দেওয়া হয় নাই কারণ অনেক পার্সোনাল জিনিস থাকে কাপড় চোপড়ের মধ্যে যার জন্য সেটা না দেখানোটাই বেটার তো সব গোছগাছ হলে একটা হোম ট্যুর দিব তখন সবকিছু ডিটেলসে দেখাবো তোমাদের আলমারি কেমন কেমন ওই রুমের খাট কেমন সবকিছু আর এখানে তোমাদের আঁকিয়ে পরে আমি 2জন মিলে শোকেসটাকে একটু সুন্দর করে সাজালাম আমাদের যা যা আছে টুকিটাকি সেগুলো দিয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে যাব তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর সৈয়দ ফ্যামিলিটাও সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভিডিও দেখতে পারো তো গত 2 দিন ভিডিও পাওয়া নাই আমরা একটু ব্যস্ত ছিলাম